সোনাঝুরি হাটে আসলাম। এটা ব্লগ আমি আগেও দেখেছি। ভালোই ভিড় আছে। তাও হয়নি আর এইটা সুতির মধ্যে এগুলো কি বড় স্টোন এখানে ট্র্যাডিশনাল নাচ হচ্ছে। নাচ দেখে কেউ যদি কোনো সাদা দিতে চায় বা দক্ষিণা দিতে চায় তারা গ্রহণ করে। ওরমভাবেই ওদের আর কি আর্নিংসটা হয়। ওদের সঙ্গে নাচতেও বলে। এখানে পোড়া মাটির এই আমরা রামশ্যামে চলে এসেছি। এখান থেকে এবার কুপন কাটতে হবে। এখানে সব দাম লেখা আছে। রামশ্যামে প্রচণ্ড ভিড়, প্রায় 1 ঘন্টার মতো লাইন। তো আমরা তার পাশে এই রসটাই রান্নাঘর এখানে এসেছি। এখানে আমরা চিকেন থালি, মাটন কষা, সর্ষে ইলিশ, মালাইকারি এগুলো নিয়েছি। এখানেও কনসেপ্টটা সেম। ভেজ থালিটা হচ্ছে কমন, তার সঙ্গে অ্যাড অন। এটা হচ্ছে ভেতরটা। হ্যাঁ, এর জন্য দুপুর জন্য একটা চেয়ার, ওটা আরেকটা চেয়ার লাগবে। না আমি একদম খাবো না। আমাদের দিয়েছে ভাত, মনেই থাকবে না এখন পাঁপড়, কথা বলে লেবু, মনে রাখবে। শাক, ডাল, পোস্ত, মিষ্টি। হ্যাঁ আমি এটা খেলে না আমি কিছু খেয়াল থাকবে না, কিছু মনে থাকবে না। এর সঙ্গে আমি দিয়েছি মাটন কষা। এখানে আরো অন্যরা দিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা এগুলো। তো এখানে খেয়ে আমরা এখন একটু সোনাঝুরি হাটটা এক্সপ্লোর করবো। খেয়ে উঠে আমি দেখাচ্ছি আবার। খেয়ে আবার আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। মানে সোনাঝুরি হাটের মধ্যেই ছিলাম, এটা দোকানটা ছিল। এখান থেকে বেরিয়ে এখানে আবার নাচছে সবাই, সব গুটি ফেলছে একসাথে। এখন 3:30 বাজে। এখানে এরকম নাচছে, যদিও পয়সা দিয়ে নাচতে হয়। এখানে
জায়গাতে ইউপিআই নেয়, কিন্তু টাওয়ারটা একটু প্রবলেমেটিক। এখানে অনেক হারেম ব্যান্ড আছে, আমি একটা হারেম ব্যান্ড নিলাম। এটাই যা আছে। এখন 4:30 বাজে, আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো সোনাঝুরি হাট এইটুকুনি, বেশি কিছু দেখানোর নেই আর, সবই একই রকম সব দেখতে সব কিছু। এবার দেখি কোপাই নদীর ধারে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু কতটা টাইম পারমিট করে, কারণ সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে গেলে আর কিছু বোঝা যাবে না। যদি যাই তাহলে দেখাচ্ছি। সোনাঝুরি হাটটাকে এইটুকুনি। এখন বাজে 6টা। এখানে আমাদের লাইট জ্বালিয়ে দিয়েছে ব্যাডমিন্টনের জন্য, সব কিছুর জন্য। এখন একটু রেস্ট নেবো। এখানে ধনেপাতার পকোড়া, বেগুনি, চা, ম্যাগি বলা হয়েছে। এখানেই ধনেপাতার চাষ হচ্ছে, সেখান থেকে ধনেপাতা তুলে এখন পকোড়া করা হবে। একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরোবো। রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। আমাদের এখন পকোড়া দিয়ে গেছে, আমরা এসছি। সব কটা গাছের তলায় এরকম লাইট দেওয়া আছে। ওটা যেমন তখন দেখালাম কোর্টটা, এটা মেন এন্ট্রান্সটা। ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে। পদ্মপাতা, এখানে আমরা এসেছিলাম, সকালে চা খেয়েছিলাম। ধনের পকোড়া আর বেগুনি। আমরা এখানে পকোড়া খাচ্ছি, চা আসবে। এখানে ধরুন 2 বাজিয়ে গান হবে। হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, হরি নামে যে ডুবেছে সেই জেনেছে। ভাইরে ভাই অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে যে ডুবেছে সেই জেনেছে, হরি নামে যে ডুবেছে সেই জেনেছে। ভাইরে ভাই অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ যায়। আর একইভাবে ডুবেছিল ভাই ভাই। আমাদের এখানে বাউল সঙ্গীত হচ্ছে, তার মধ্যে আমাদের চাও দিয়ে গেছে। ঠান্ডার মধ্যে বেশ এই আমেজটা ভালোই লাগছে। ওই দেখো ধুলাই গড়া, আর 4-10-তে 40 আবার 6 তার ভগে তুলে। আবার কি ডাকে জানি গৌর বলে, আবার ভয় কি রে গৌর বলে। নিজ ভুজ
শনি বলে অন্তিম কালে আর তো ফিরবো না। বাউল গান হয়ে গেল, প্রায় ঘন্টাখানেক মতন হলো। এটা হচ্ছে কোর্টটা, এখানেই আমরা এখন একটু ক্যারাম খেলবো, একটু দেখি ব্যাডমিন্টন খেলবো, খেলে আমাদের ওইখানে ডিনার প্রিপারেশান হচ্ছে। ডিনার খেয়ে আমরা রেস্ট নেব, কারণ অনেকক্ষণ হলো, এবার একটু রেস্ট দরকার। এটা হচ্ছে ক্যারাম বোর্ডটা। এখন বাজে 9:30, আমরা ডিনার করতে চলে এসেছি। আমাদের আছে বাসমতি চালের ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, ওখানে বাঁধাকপি আছে, আর চিকেন আর মাছ আর ডিম দিয়ে যাবে। মর্নিং গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন বাজে 9টা, ভালো মতন ঘুমিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি, সাদা আলুর চচ্চড়ি, ডাটিয়ালা বেগুন ভাজা, কলা আর রসগোল্লা। এখানে প্রপার্টি যে ওনার, মানে 3টে ডগ রাখা আছে, একটা অ্যাসোসিয়েশন, একটা ল্যাব। এখানে ফটোশুটের অনেক জায়গা আছে, ফটোশুট করা যায়। আমরা এখন এই প্রপার্টির মধ্যে বোট রাইডে উঠেছি। হ্যাঁ হ্যাঁ, গা গা গা। এই যে সাগর পারে আইসে তোর মাতাল মাতাল জল, এই যে সাগর পারে আইসে ওটা সরা, এটা সরা লেগে যাবে। এই যে সাগর পারে আইসে তোর মাতাল মাতাল জল, এই যে সাগর পারে তোর মাতাল না, আমার মাতাল ভাষাই লিখে এই যে সাগর পারে মাতাল জল, এই যে সাগর পারে আইসে আমার মাতাল মাতাল। Nice. Doing really nice. এই মারতে আসছি তোকে। মারতে আসছো আমাকে এমনি এমনি করে। ওকে ধরে জলে ফেলে দাও। এই এরা এতক্ষণ জলে ছিল, এখন উঠে গেল এরা। হেভি খচ্চর ও ভাবছি ওর বাচ্চার কাছে আসছি বলে আমাকে মারতে। তুমি তোমাকে করলে হবে না। এইদিকে তোর মাথা বাচ্চাটা আছে, ওইটা বাচ্চা নিলে সাগর পারে আইসা আমার মা। ছেড়ে দাও, ছেড়ে দাও। এপম্যানরা এগুলো ধরে উঠে পড়ে। একটা রাউন্ড নিলাম, বেশ ভালোই লাগলো। আমি তোমার সাথেও বসবো আবার। এটা এগুলো নোংরা আছে, বাট এই নোংরাটা হচ্ছে যে পাতাগুলো পড়েছে, ডাল পড়েছে ওইগুলো। এই চড়ে উঠলাম বোট রাইড। এটাই আমাদের রুমটা ছিল।
বোট রাইডের পর আরেকটা অ্যাক্টিভিটি ইনসাইড দ্য ক্যাম্পাসই, সেটা হচ্ছে ফিশিং। এখানেও ফিশিং করছে এখন। এখানে বলছে তো শীতকাল যেহেতু টোপ খাবে না মাছ, তো ট্রাই করছি, তাও মনে হয় না কিছু উঠবে বলে, ট্রাইটাই আর কি। এখানেই বোটিংটা করলাম তখন, এখানেই ফিশিংটা হচ্ছে। এখানে রাজহাঁসের বাচ্চাটাও আছে। এইদিকে আবার দুটো ডিমও আছে, দেখা যাবে না বাট 15-20 মিনিট ট্রাই করলাম, কোনো মাছই আসলো না। তো যেহেতু টাইমটা কনস্ট্রেন্ট আছে, তো আমরা এখন বন্ধ করে দিলাম, বেরিয়ে যাব। সকালে অ্যাকচুয়ালি একজন এসেছিলো, কালকে যেমন দেখলেন বাউল এসে দোতারা বাজিয়ে গান গাইছিল, সেরকম সকালেও একজন এসেছিলেন বাঁশি বাজাচ্ছিল, কিন্তু তখন আমরা ঘুমাচ্ছিলাম। তো 7টার সময় বাঁশি বাজাতে এসেছিলো। এমনি প্রপার্টিটা খুবই ভালো, বাট একটু যদি মেনটেন করা যেত, মানে পরিষ্কার করা যেত, যদিও পাতারই এখানে বেশি নোংরা, বাট তবুও একটু যদি মেনটেন করা যেত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আরও ভালো লাগতো। এখানে একটা দোলনাও আছে, এইখানে এই দোলনাটা আছে, কিন্তু খুবই নোংরা, তো এই বাচ্চা ছাড়া আর কেউ বসছে না। আর গাইস তোমরা আজকে আমাদের লাস্ট ডে এখানে। ওই দেখ ওখানে একটা এলিয়েন স্পেসশিপ পড়ে রয়েছে, কই এই যে কই কই সুপুরি পড়ে রয়েছে, সুপুরি গাছ। আমরা এখানে কিছুক্ষণ সাইকেলও চালালাম। এখানে অ্যাকচুয়ালি বনফায়ারটা হয়, বাট কালকে করা হয়নি, কারণ এসে আমরা বাউলের গানের জন্য ওরা বসেছিলাম। এখন 12টা 15 বাজে, আমরা বেরিয়ে গেছি প্রপার্টি থেকে। আমাদের যে প্ল্যানটা যেটা করেছিলাম, আমরা এখন যাবো হচ্ছে সোনাঝুরি হাট। ওখান থেকে দেখি যদি কিছু আবার কেনাকাটা থাকে তো কিনবো, কিনে তারপর আমরা ওখানটা লাঞ্চ করে আমরা ট্রেনে যাব। ট্রেনটা এখন 20 মিনিট লেট আছে। আমাদের এখন আইটিনারিটা কি, এখন আমরা কি করবো বলে দেন? তো এখন আমরা করব হচ্ছে হাটে যাব, 2-4টে জিনিস কিনবো, তারপরে হাট থেকে গিয়ে আমরা যাব হোটেলে 2টা খাবার খাবো, লাঞ্চ করে তারপরে আমাদের ট্রেন আছে। তো সাথে দেখো, আর আমরা এখন আর সঙ্গে থাকুন, আর আমি দেখাচ্ছি আপনাদের পুরো এরিয়াটা। আমরা আবার সোনাঝুরি হাটে চলে এসেছি। এখন আর কিছু ব্লগ করবো না, কারণ কালকে সবই দেখে নিয়েছি। আমরা ওখান থেকে এখানে এসেছি ঘরে বাইরে রেস্টুরেন্টে। এখানে একটা বেশ ফেমাস রেস্টুরেন্ট একটা আছে, এখানে আমরা খেয়ে আমরা চলে যাবো ট্রেনের দিকে, কারণ ট্রেনটা এখন 30 মিনিট লেটে চলছে। এটা হচ্ছে ঘরে বাইরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। হচ্ছে মেনু। আমরা এখানে পমফ্রেট থালি, পাবদা, দিকে চাউমিন, আর আমি মাটন থালি অর্ডার করেছি। এখন খাচ্ছি, আর ট্রেনটা 8 ঘন্টা লেট চলছে, আমরা আশা করি খেয়ে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে 10 মিনিট দূরে হচ্ছে স্টেশনটা। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে গীতাঞ্জলি কালচারাল ক্যাম্পাস। এখানে মুভি থিয়েটারও আছে SBF-এর, এটা এমপি থিয়েটার টাইপের। এর পাশেই ঘরে বাইরে রেস্টুরেন্টটা। এটা এখন বাজে 3:30। আমরা স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়াল ট্রেনের টাইম ছিল 3:28, আর ছাড়তো 3:33-এ 5 মিনিট হল্টু দিয়ে। ট্রেনটা এখন লেট 8 ঘন্টা, দেখাচ্ছে 55 নাগাদ পৌঁছাবে। তো ওই জন্য একটু টাইম নিয়ে আরামসে এসেছি, যাতে এসে দাঁড়িয়ে থাকতে হতো, যাতে একটু আরামসে খেয়ে একটু
ঘুরে তারপর চলে আসলাম। আমাদের 2 নম্বরে দেবে। আমাদের ট্রেন চলে এসছে। আমাদের 3AC B5 তো এখানে পড়ছে। আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি, 10 মিনিট আগে পৌঁছে দিয়েছে গাড়ি। এখন আমরা লোকাল ট্রেন ধরে করে বাড়ি চলে যাবো। আশা করি এই সিরিজটা ভালো লাগলো। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই করে দেবো। গুড বাই।